পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী এবং বর্তমান আফগানিস্তানের ক্ষমতাসীন সেনাদের মধ্যে সীমান্তে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে আজকে। আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি প্রত্যেকটা যারা আমাকে ইউটিউবে দেখছেন বা ফেসবুকে দেখছেন, ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। যা ভেবেছিলাম ঠিক তাই কিন্তু ঘটে গেল। আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে গত 6 থেকে 7 মাস যাবৎ যেই উত্তেজনা ছিল, এক এক সময় এক একভাবে এক এক দেশ অন্য দেশের উপরে তারা অভিযান চালিয়েছে, বাট যৌথভাবে দুই দেশের সেনাবাহিনী কখনো যুদ্ধে একসাথে লিপ্ত হয় না, কিন্তু আজকে সেটাই ঘটে গেছে। আর এতে আসলে কার ফায়দা হবে সেটা কিন্তু আমরা জানি না, তবে এতটুকু জানি যে এই ফায়দাটা পশ্চিমাদের জন্য হবে। ইভেন আফগানিস্তানকে কাবু করার জন্য পশ্চিমা মিত্র পাকিস্তান যে ভূমিকা এখানে রাখার চেষ্টা করছে, তাতে আফগানিস্তানের জন্য কিছুটা হলেও নেগেটিভিটি তৈরি হবে। পশ্চিমাদের কাছে তারা মানে অনেক আগেই তো তাদের আত্মা সেল করে রাখছে পাকিস্তান। দেখেন, পাকিস্তান সেনাবাহিনী বা পাকিস্তানি যে জনগোষ্ঠী আছে, এদের মধ্যে একটা বড় অংশ আছে একটু অতি উৎসাহী, আর আফগানিস্তানরে একটা যুদ্ধবিধ্বস্ত দেশ মনে করে বিভিন্ন সময় তারা কিন্তু সেখানে অভিযানগুলো চালিয়েছিল। তবে এর আগের সরকারগুলো বা এই বর্তমান যে সরকার আছেন, তাদের আগে তো এখানে একটা কাঠপুতলি সরকার ছিল, ওই সময় জবাব না দিলেও আফগানিস্তান কিন্তু এখন আস্তে আস্তে জবাব দেওয়া শুরু করেছে। পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী, আমাদের যেমন বিজিবি আছে, ভারতের বিএসএফ আছে, পাকিস্তানেরটা কী বলে আমি জানি না, সীমান্তরক্ষী বাহিনী এবং বর্তমান আফগানিস্তানের ক্ষমতাসীন সেনাদের মধ্যে সীমান্তে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে আজকে। আফগানিস্তানের সংবাদ মাধ্যম খামা প্রেস তারা বলছে যে নতুন করে সংঘর্ষটি শুরু হয়েছে খোস্ত প্রদেশের আলিশের এবং জাজিয়া নামক যে এলাকা আছে সেইখানে, যা বিরোধপূর্ণ ডুরান্ড লাইনের কাছে অবস্থিত। আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে এই যে ডুরান্ড লাইন, এখানেই আবার ধরনের যে খোস্ত প্রদেশ, এই জায়গাগুলোতে বিভিন্ন সময় আপনার অভিযান পাকিস্তান চালায়, আবার আফগানিস্তান থেকেও বিভিন্ন সময় অনুপ্রবেশ করে ঘটনাগুলো ঘটানো হয়। পাকিস্তান এবং আফগানের শাসকরা আপনার সীমান্ত অঞ্চল নিয়ে গেল কয়েক মাসের যে উত্তেজনার চরমে ছিল, সেটা আজকে প্রাতিষ্ঠানিক যুদ্ধে আমরা দেখলাম যে চলে আসছে। যদিও এই বিষয়গুলো নিয়ে উভয় পক্ষ একে অপরকে দোষারোপ করে চলছে যে সীমান্ত লঙ্ঘনের অভিযোগ করছে। নতুন করে শুরু হওয়া এই সংঘর্ষ নিয়ে এখন পর্যন্ত হতাহতের সংখ্যা আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। এ ব্যাপারে দুই দেশই কিছুটা চোখ বন্ধ রেখেছে। গত 24শে ডিসেম্বর আফগানিস্তানের পাকতিয়া প্রদেশে যে বিমান হামলা চালিয়েছিল পাকিস্তান, তার জের ধরেই আজকের এই সংঘর্ষ বেঁধেছে বলে ধারণা করা হচ্ছে। পাকিস্তান দায় স্বীকার করে বলেছিল তারা জঙ্গিদেরকেই লক্ষ্যবস্তুতে পরিণত করেছে, তবে আফগানিস্তানিরা বলেছিল যে এই হামলায় নারী শিশুসহ প্রায় 70 জন মানুষ প্রাণ হারিয়েছে, যাদের মধ্যে জঙ্গিদের কোনো অস্তিত্ব কেউ প্রমাণ করতে পারেনি। তালেবান সেনারা পাকিস্তানের কয়েকটি সীমান্ত চৌকিতে আজকে একযোগে হামলা চালিয়েছে, আর পাকিস্তানও আপনার প্রতিরোধ করতে তারা পাল্টা হামলা চালিয়েছে। আর এর আগেও বেশ কয়েকবার বিক্ষিপ্ত ছিল, বাট রাইট নাও আমরা দেখছি যে এই মুহূর্তে পাকিস্তানের সেনাবাহিনীর একটা বড় ধরনের ফৌজ তারা সীমান্তের দিকে যাচ্ছে, সেনা জনবল সেখানে বৃদ্ধি করছে। অপরদিকে আফগানিস্তানও কিন্তু তাদের ওই সীমান্তে সেনাবাহিনীর উপস্থিতি আরও বাড়াচ্ছে। তো কী ঘটবে? ঘটবে একটাই, যে এখানে এক দেশ আরেক দেশের উপর মানে আঘাত করবে। পাকিস্তানের কাছে শক্তিশালী অনেক ধরনের ক্ষেপণাস্ত্র আছে, এগুলো তারা ছড়বে। আফগানিস্তান সেই তুলনায় এখন অনেকটা দুর্বল, বাট তারা কিন্তু ভাই জবাব দেবে। এই যুদ্ধতে দুই দেশের সাধারণ মানুষ মারা যাবে, শাসক যারা তাদের কারোরই কোনো রকম কিছু হবে না। এরপর একটা বৈঠক হবে, আবার তারা মিলবে, বাট সেই মিলামিশায় যে মানুষগুলোর প্রাণ যাচ্ছে তাতে কি হবে? এই ক্ষয়ক্ষতি কে দিবে? আর এই যে এক মুসলিম রাষ্ট্র আরেক মুসলিম রাষ্ট্রের সাথে এই ধরনের খেলা খেলছে, সারা পৃথিবী জুড়ে কোনো মুসলিম রাষ্ট্রের সাথে কোনো মুসলিম রাষ্ট্রের ভালো সম্পর্ক আপনি দেখছেন? দেখেন নাই। লাভবান কারা হচ্ছে? পশ্চিমারা।
কোনো গোষ্ঠী এসে আফগানিস্তানকে সাপোর্ট করবে, কোনো গোষ্ঠী এসে পাকিস্তানকে সাপোর্ট করবে, তলে তলে দুই দেশকে মেশিনারিজ দেবে, তোমরা ভালো করে যুদ্ধ লাগো। আল্লাহ হেদায়েত করুক। আসসালামু আলাইকুম।